হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। জেনপাস হচ্ছে 2026 কাউন্সিলিং এ তোমরা যারা যারা পার্টিসিপেট করছো তাদের সেকেন্ড রাউন্ডের যে রেজিস্ট্রেশন এন্ড চয়েস ফিলিং সেটা কিন্তু আজ অর্থাৎ 17th অফ অগস্ট থেকে স্টার্ট হচ্ছে এবং চলবে 19শে অগস্ট অবধি। তাহলে এই মুহূর্তে কাদের কি করতে হবে বা কারা কারা এই মুহূর্তে পার্টিসিপেট করতে পারবে তাদেরকে নিয়ে কিন্তু আজকের এই সেশনে আমরা কথা বলতে চলেছি। তাহলে চলো উইদাউট এনি ফার্দার ডিলে আজকের ভিডিওটি আমরা স্টার্ট করি। দেখো, সবার প্রথমে আমরা কথা বলি যে এই যে সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং সেখানে কারা কারা পার্টিসিপেট করছে। ঠিক আছে, দেখো সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং এর কথা যদি আমরা বলি সেখানে কারা কারা পার্টিসিপেট করতে পারবে বা কাদের কি করতে হবে না হবে ভালো করে বুঝে নাও। ঠিক আছে, এক নম্বর বিষয় যে ধরে নাও তুমি ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ পেয়েছিলে এবং সেখানে তুমি নো আপগ্রেডেশন ফর্ম জমা দিয়ে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তাহলে মাথায় রাখবে তোমাকে কাউন্সিলিং এর আর কোনো রাউন্ডেই কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো তাদের আর কোনো কিছু করতে হচ্ছে না। যারা ধরে নাও ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পেয়েছিলে কিন্তু ইয়েস আপগ্রেডেশন ফর্ম জমা দিয়েছিলে, মানে যারা আপগ্রেড করেছো, তাদের কি এই ক্ষেত্রে কি কোনো কিছু করার আছে সেকেন্ড রাউন্ডে? দেখো, আমাদের সেকেন্ড রাউন্ডে নতুন করে চয়েস ফিলিং এর অপশন দেওয়া হচ্ছে, কিন্তু যারা আপগ্রেডেশন করেছে তারা কিন্তু কোনো রকম নতুন চয়েস ফিলিং করতে পারবে না। তাহলে যারা ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছিলে এবং ইয়েস আপগ্রেড ফর্ম জমা দিয়েছো তাদেরও কিন্তু এই মুহূর্তে আর কোনো কিছু করতে হচ্ছে না। তোমরা ইয়েস আপগ্রেডেশন ফর্ম জমা দিয়ে এসেছো, এবার তোমরা অপেক্ষা করো সেকেন্ড রাউন্ডের রেজাল্টের জন্য, যে তোমাদের আপগ্রেড হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য। এই মুহূর্তে তোমরা কিন্তু নতুন করে আর চয়েস ফিলিং করতে পারবে না। নেক্সট, যারা ধরো নাও ফার্স্ট রাউন্ডে কোনো রকম কোনো সিট পাওনি, যারা ফার্স্ট রাউন্ডে কোনো রকম কোনো সিট পাওনি তারা এখন কি হবে? তারা এখন সেকেন্ড রাউন্ডের জন্য অটোমেটিক্যালি এলিজিবল হয়ে যাবে। তারা এখন কি হবে? তারা এখন সেকেন্ড রাউন্ডের জন্য অটোমেটিক্যালি এলিজিবল হয়ে যাবে নিজেদের যে প্রিভিয়াস চয়েস ফিলিং সেটা দিয়েই। ঠিক আছে, তুমি ফার্স্ট রাউন্ডে যেই চয়েস ফিলিংটা করেছিলে সেই চয়েস ফিলিং লিস্ট দিয়ে তুমি এখন সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবে। কিন্তু তোমার যদি মনে হয় যে না, আমি সেকেন্ড রাউন্ডে আমার চয়েসটাকে চেঞ্জ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে তুমি তোমার যে চয়েসটা সেটাকে চেঞ্জও করতে পারো। বাই দ্য ওয়ে, কাদের কাদের চয়েস ফিলিং চেঞ্জ করা উচিত বা কিভাবে চেঞ্জ করা উচিত সেটা নিয়েও আমি এই ভিডিওতেই কথা বলবো, সবাই অপেক্ষা করবে। ঠিক আছে, তাহলে এখানে যারা ফার্স্ট রাউন্ডে কোনো রকম কোনো অ্যালটমেন্ট পাওনি তারা অটোমেটিক্যালি সেকেন্ড রাউন্ডে আগের চয়েস ফিলিং অনুযায়ী যাচ্ছ, কিন্তু তুমি চাইলে চয়েস ফিলিং চেঞ্জ করতে পারো। কাদের কাদের করা উচিত সেটা আমি তোমাকে বলছি। নেক্সট, ধরো যারা নন রেসপন্সিভ ছিল। নন রেসপন্সিভ মানে কি? ধরো ফার্স্ট রাউন্ডে তুমি একটা সিট পেয়েছিলে কিন্তু তুমি হয়তো সিট অ্যাকসেপ্টেন্স ফি দাওনি, অথবা হয়তো সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছিলে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনে যাওনি। তাহলে যেটাই কেস হোক, তোমার আগের যে সিটটা পেয়েছিলে ফার্স্ট রাউন্ডে সেটা তো হাত থেকে চলে গেছে। এবার এখন তুমি যে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারো। এন্ড তুমি চাইলে এক্ষেত্রে কি করতে পারো, তুমি কিন্তু এখন নতুন করে চয়েস ফিলিং সেটাও দিতে পারো। তাহলে তুমি নতুন করে চয়েস ফিলিং সেটাও কিন্তু দিতে পারো। আচ্ছা, নেক্সট, এবার ধরো কোনো একটা স্টুডেন্ট সে কিনা ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেটই করেনি, সে চাচ্ছে যে এখন সেকেন্ড রাউন্ড থেকে পার্টিসিপেট করবে। তাহলে তাকে কি করতে হবে? তাকে এখন নতুন রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন ফিস যে 500 টাকা সেটা পেমেন্ট করতে হবে। তারপর সে অফকোর্স যেহেতু নতুন করে পার্টিসিপেট করছে তাকে তো চয়েস ফিলিং করতেই হচ্ছে। তাহলে বাকি কাউকে কিন্তু আর নতুন করে রেজিস্টার করতে হচ্ছে না। তোমরা চাইলে চয়েস ফিলিং চেঞ্জ করতে পারো। কারা চয়েস ফিলিং চেঞ্জ করতে পারবে না? যারা আপগ্রেড করতে দিয়েছে, যারা ইয়েস আপগ্রেডেশন দিয়েছো যে আমি আপগ্রেড করতে চাই, তারা কিন্তু চয়েস ফিলিং চেঞ্জ করতে পারবে না। বাকিরা চাইলে চয়েস ফিলিং চেঞ্জ করতে পারে। এবার চয়েস ফিলিং কাদের চেঞ্জ করা উচিত বা কিভাবে চেঞ্জ করবে সেটা নিয়ে চলো একটু কথা বলি। কিন্তু তার আগে একটা বিষয় বলে দিই, যে যাদের র্যাঙ্ক দেখছো অনেকটা পিছনের দিকে, বুঝতে পারছো যে সিলেকশন হওয়ার অতটা চান্স নেই, তারা কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইলে এটাই তোমাদের বেস্ট টাইম। কারণ আমাদের যে এই ব্যাচের ডিসকাউন্ট অফার সেটা কিন্তু 18th অগস্ট মানে আগামীকাল শেষ হয়ে যাচ্ছে। এখানে তোমরা ব্যাচের ফিসের মধ্যে IND 300 এই ইন্ডিপেন্ডেন্স ডে কুপনটা ইউজ করলে তোমরা এক্সট্রা 300 রুপিস ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এই ব্যাচে কি কি দেওয়া হচ্ছে সেগুলো সব এখানে লেখা রয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড তারা অ্যাডমিশন নিতে পারো। কোনো রকম অ্যাডমিশনের প্রবলেম হলে এগুলো আমাদের হেল্পলাইন নম্বর, এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এটা সোললি ব্যাচ অ্যাডমিশন হেল্পলাইন নম্বর। তো যারা ব্যাচ অ্যাডমিশন নিতে চাও তারাই এখানে কন্ট্যাক্ট করবে। ওকে, আচ্ছা, এবার নেক্সট আমি এখানে যেটা নিয়ে কথা বলছি যে তাহলে চয়েস ফিলিং কাদের কাদের চেঞ্জ করা উচিত। দেখো, চয়েস ফিলিং তাদের তাদের চেঞ্জ করা উচিত যারা ধরো যে ফার্স্ট রাউন্ড, দেখো অলরেডি বলে দিয়েছি যে কারা করতে পারবে কারা করতে পারবে না। তো যারা চয়েস ফিলিং চেঞ্জ করতে পারবে তাদের কথাই কিন্তু এখানে আসছে।
বাই দ্য ওয়ে এখানে যারা ধরে নাও যে ফার্স্ট রাউন্ডে কোনো কারণে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে গেছিল, তারাও কিন্তু চাইলে চয়েস ফিলিং চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? ধরে নাও তোমার ডকুমেন্টে কোনো সমস্যা ছিল, তো সেই ক্ষেত্রে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, বা যাদের ক্যাটাগরি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তারাও কিন্তু চাইলে এখন চয়েস ফিলিং নতুন করে ভরতে পারবে। তো এবার বোঝো যে চয়েস ফিলিং কাদের কাদের ভরা, মানে নতুন করে ভরাটা সুইটেবল। দেখো ধরে নাও তুমি ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং করতে গিয়ে কিছু একটা ভুল করে ফেলেছিলে। ফার্স্ট রাউন্ডে যখন তুমি চয়েস ফিলিং করেছিলে, তুমি জানো যে তুমি কিছু একটা ভুল করেছো। হয়তো তোমার একরকম ভাবে সাজানোর ইচ্ছা ছিল, কিন্তু তুমি সাজিয়ে দিয়েছো ভুল, ঠিক আছে? বা ধরো তোমার সাজানোর একরকম ইচ্ছা ছিল, কিন্তু তুমি কি সেটা সাজানোর আগেই ভুল করে চয়েস লক করে দিয়েছো, প্রপারলি সাজাতেই পারোনি। যেই কলেজগুলো তুমি দেবে ভেবেছিলে, সেটা তুমি ভুল করে চয়েস লক করে দেওয়ার জন্য অনেকে সেভ করতে গিয়ে ভুল করে লক করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে তুমি যদি লক করে দিয়ে থাকো, তুমি তো চয়েসগুলো তোমার প্রপারলি সাজাতেই পারোনি, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারো, সেই ক্ষেত্রে তুমি তোমার চয়েস ফিলিং চেঞ্জ করতে পারো। এটা হলো এক নম্বর কেস। সেকেন্ড কেস কি? সেকেন্ড কেস, তুমি দেখছো যে তুমি যেই চয়েসগুলো সাজিয়েছিলে, তুমি একটা কাট অফের এক্সপেকটেশন রেখেছিলে, কিন্তু এই বছর দেখছো যে কাট অফটা একটু ডিফারেন্ট গেছে। এন্ড অফকোর্স যে কাট অফের যে এক্সপেকটেশন, সেটা কিন্তু আমরা নর্মালি যেরকম এক্সপেক্ট করছিলাম, আমরা যে একটা ভেবেছিলাম যে নিটের এফেক্টটা পড়বে, সেটা কিন্তু খুব একটা বেশি এফেক্ট এই বছর পড়তে দেখা যায়নি। আমরা যে নর্মালি তোমাদেরকে বলেছিলাম, দেখবে আমি একটা কাট অফের ভিডিও দিয়েছিলাম, সেখানে তোমাদের বলেছিলাম যে আচ্ছা আমাদের কিন্তু 3300 এরকম অব্দি জেনারেল দিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বেশ অনেক র্যাঙ্ক অব্দি জেনারেল দিয়ে সিলেকশন দেখতে পেয়েছি এই বছর। তাহলে সেকেন্ড রাউন্ডে আরেকটু কাট অফ ভালো যাওয়ারই সুযোগ থাকছে। তো সেই ক্ষেত্রে কারোর যদি মনে হচ্ছে না, আমি প্রিভিয়াস কাট অফ দেখে যেই কলেজগুলোকে সাজিয়েছিলাম, সেই কলেজগুলোকে আমি কিছু চেঞ্জেস করতে চাই, তাহলে তারা চেঞ্জেস করতে পারো। কিন্তু তার জন্য তোমাদেরকে কি করতে হবে, যে কাট অফটা ফার্স্ট রাউন্ডে কত কি কাট অফ গেল সেটা ভালো করে দেখতে হবে। তো ফার্স্ট রাউন্ডে কত কি কাট অফ গেছে কোন কলেজে, সেটারই আমি একটা ডিটেল ভিডিও আজকেই তোমাদেরকে দিয়ে দেবো, যে কোন কলেজে কত কি কাট অফ গেছে। তোমরা জাস্ট একটু অপেক্ষা করো, সেটা দেখার পর তোমরা চাইলে চয়েস ফিলিং চেঞ্জ করতে পারো। তাহলে আমরা দুটো কেস নিয়ে কথা বললাম, যে এক নম্বর যারা ভুল করেছিলে তারা চেঞ্জ করতে পারো, যারা এই ক্ষেত্রে দেখছিলে যে না আমার কাট অফ রিলেটেড প্রপারলি সাজানো হয়নি, তারা এই ক্ষেত্রে চেঞ্জ করতে পারো। নেক্সট, কোনো একটা স্টুডেন্ট হয়তো দেখছিলে যে তুমি একরকম প্রায়োরিটিতে চয়েস ফিলিং করেছিলে, যে ধরে নাও তুমি আগে চয়েস ফিলিং করেছিলে তোমার বাড়ির কাছে কলেজ হলে ভালো হয়, কিন্তু এখন তুমি দেখছো যে তোমার ফার্স্ট রাউন্ডে তো সিলেকশন হয়নি, এন্ড তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমার বাড়ির কাছের কলেজটা হয়তো আসছে না, কিন্তু অন্যান্য কলেজ আসার সুযোগ এই ক্ষেত্রে বেশি থাকছে। তো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তোমার ফার্স্ট প্রায়োরিটি যেহেতু বাড়ির কাছের কলেজ, তুমি সেটাকেই টপে রাখো, কিন্তু বাকি কলেজগুলোর মধ্যে তুমি যদি একটু অল্টার করতে চাও, সেটা তুমি করতে পারো। কিন্তু যারা বুঝবে এখানে চয়েস ফিলিং এর আমাদের সুযোগ দিচ্ছে বলেই যে সবাইকেই করতে হবে, সেটার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে? তুমি দেখছো যে আচ্ছা চয়েস ফিলিং আবার অপশন আছে, আবার করে দিই, সেটা কিন্তু না। কারণ তোমার যদি চয়েস ফিলিং প্রপার থাকে, ধরে নাও আমি তোমাদেরকে যেভাবে বলেছিলাম সেইভাবে যদি তোমরা প্রপারলি চয়েস ফিলিং করে থাকো, যে কেউ ধরে নাও শুধুমাত্র গভর্নমেন্ট কলেজ টার্গেট করছো, এন্ড তোমার র্যাঙ্কে বেস্ট টু বেস্ট যেই কলেজ হয় সেটা টার্গেট করছো, এন্ড সেই অনুযায়ী তুমি প্রপারলি ওপর থেকে নিচের দিকে টপ টু বটম সমস্ত গভর্নমেন্ট কলেজগুলোকে একদম তোমার প্রায়োরিটি অনুযায়ী সাজিয়ে দিয়েছো, তাহলে তুমি এখানে আর কেন চেঞ্জ করবে? তাহলে এইভাবে বুঝে বুঝে আমাকে কিন্তু জিনিসটা করতে হবে। তাহলে আজকের এই ভিডিওতে আমি মেইনলি কি ডিসকাস করলাম, যে কারা কারা এখন সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারছো। এন্ড তোমাদের অনেকের ডাউট ছিল যে আমাদের তাহলে এক্ষেত্রে কি নতুন করে আমাদের চয়েস ফিলিং করতেই হবে? নতুন করে চয়েস ফিলিং করা কম্পালসারি নয়। যারা যারা করতে চাও বা যাদের যাদের ক্ষেত্রে এলিজিবল, যেরকম যারা আপগ্রেড করতে দিয়েছে, তারা চয়েস ফিলিং করতে পারবে না, ঠিক আছে? আর যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো তাদের তো কোনো কিছু করার দরকার নেই। তো সেই ক্ষেত্রে সেটা ক্লিয়ার হলো। নেক্সট, অনেকের কোয়েশ্চেন ছিল এখন কি সেকেন্ড রাউন্ডের জন্য আবার আমাদেরকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে? সেকেন্ড রাউন্ডে তারাই রেজিস্ট্রেশন ফি দেবে যারা প্রথমবারের জন্য সেকেন্ড রাউন্ডে এসে কাউন্সিলিং এ পার্টিসিপেট করছে। সেকেন্ড রাউন্ডে সিট পাওয়ার কি আমাদেরকে আবার সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে যদি আমরা চয়েস ফিলিং চেঞ্জ করি? না, সিট অ্যাকসেপ্টেন্স ফি সেটা একবারই দিতে হয়। তুমি একবার যদি ফার্স্ট রাউন্ডে দিয়ে দিয়েছো তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই। মানে মাথায় রাখবে যে সিট অ্যাকসেপ্টেন্স ফি তুমি যে কোনো রাউন্ডে একবার দাও না কেন, সেটা তোমার একবারই দিতে হয়, তারপরে আর কোনো সময় তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হয় না, সেটাই ক্যারি অন হতে থাকে। তাহলে এই হচ্ছে পুরো ডিটেল। আই হোপ যে আজকের এই ভিডিওটি তোমাদেরকে হেল্প করবে। তোমরা যারা যারা সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করছো, অল দ্য বেস্ট সবাইকে। এন্ড তোমাদের কাট অফ রিলেটেড যে ভিডিওটা, সেটা আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তোমাদের যদি কারোর চয়েস ফিলিং চেঞ্জ করার থাকে সেটা দেখে তোমরা সেই অনুযায়ী করতে পারো। অল দ্য বেস্ট সবাইকে, এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে আপকামিং কোনো আপডেট মিস না হয়। থ্যাংক ইউ সো মাচ।